হাই গাইস, সবাইকে বলি গুড ইভিনিং। এখন থেকে ভিডিওটি স্টার্ট করছি ইভিনিং থেকে, কারণ সকাল থেকে প্রচুর কাজে ব্যস্ত ছিলাম। তারপরে আমার শরীরটাও ভালো ছিল না, তার মধ্যে প্রচুর কাজ। কারণ আজকে শ্বশুরমশাই চুনো মাছ নিয়ে এসছে, তারপরে রুই মাছ নিয়ে এসছে, তারপরে এগুলো কাটা ধোয়া বাছা। তার মধ্যে বাবা ছিল না, একা হাতে আবার ছেলেকে সামলানো। তারপর বাবাই চলে এসেছিলো অবশ্যই, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিলো, তখন বাজে 12টা। তো রান্নাবান্না করতে অনেক লেট হয়েছে, খাওয়া দাওয়া করতেও লেট হয়েছে, প্রায় 2:30 এরকম বাজে। তো চলো, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর তোমাদের কালকেরই হোলি, আজকেই জানিয়ে দিও হোলি। অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে হোলি। তো সবাইকে বলেছি হ্যাপি হোলি। কালকে যখন ভিডিওটি পোস্ট হবে, কালকে তোমরা হোলি খেলবে। সাথে একটা জিনিস শেয়ার করতে চলে এলাম। তো আমার শাশুড়ি মা দুটো নাইটি নিয়ে এসছে, চলো দেখাই। এই নাইটিটা আমার ননদের জন্য নিয়ে আসছে, কেমন লাগছে বলো। আর এই নাইটিটা আমার জন্য নিয়ে এসেছিলো। যেহেতু আমার ছোটো বাচ্চা, আমার তো মানে বেস্ট ফিটিং করাতে হয়, ওই জন্য আর নাইটির দরকার, মানে বোতাম দেওয়া থাকলে বেশি ভালো হতো, ওই জন্য আমি এটা নেবো না। তো দুটোই আমার ননদকে দিয়েছে। তো চলো, আমাকে যখন দেবে তখন তোমাদের দেখাবো। তো আমি নাইটি দুটো এখন সেলাই করে দেবো, ওই জন্যই বসেছি মেশিনে। তো চলো সেলাইটা করতে থাকি উল্টে। ভাবলাম দিচ্ছে যেখানে একটু ভালো করে ডবল করে সেলাই করে দিলে কী হবে বলতো, খুলবে না সেলাই। দেখো গাইস, এখন শুয়ে আছি, টিকটা কোথায় চলে গেছে। ছেলের বাবা আজকে ফার্স্ট টাইম বিকালে আবার গাড়ি নিয়ে গিয়েছে কাজে। এখন বাজে 9:20, ঘরে এখনও আসেনি। তো আমার মার বাবা তিনজনে খেয়ে নিয়েছে, ছেলে খায়নি জানো। সেই সন্ধ্যের পর থেকে ঘুমাচ্ছে, 6:30 7টা থেকে ঘুমাচ্ছে। তো ভাবছি ছেলে বাবা একেবারে এলে তখন ছেলেকে তুলে খাওয়ানোর চেষ্টা করবো, যদিও বা খায়। তা আসুক, দেখি কখন আসে, ওয়েট করছি। পূর্ণিমার প্রসাদ খাচ্ছে এসে, তখন একদমই কটা বাজে, পুরো 10:30 বাজে। তোর বাবাও চলে এসেছে। তো চলো সবাই বলি টাটা, বাই বাই, গুড নাইট।